যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা আম্মাহিনা। তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ফামান জাআলাকা মুদগা, রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবিই না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদের? হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না। আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখায় দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্ডে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবে। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো? জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম। এরকম একজনও একদিন ধরে ধরছেন? কোরআনে শেফা নাই? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বুকে চাইপা ধরে মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়ব না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন, যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে, হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1
খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চায় আল্লাহ সূরা ইখলাস দিবেন, নাইলে কোনোদিন দিতেন না। এত বড় সওয়াব দিতেন না যে একবার পড়বে 10 পারা, একবার দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থেকে যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়, ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি, শুধু একদিকে না, মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না, মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা। কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না? বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন। বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো। সৃষ্টি তো আর কম না, উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে না, আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নেই। বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা, বিবেকের দিক দিয়েও মানুষ সেরা, বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা, গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা। মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন। যদি দিতেন তাইলে আল্লাহ একটা কসম খায়া বলতেন, শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর। যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর। যদি তা না হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিলেন মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু আল্লাহর বুঝানোর বিষয় ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। সত্য এটাই। আর কারণও আছে, ফেরেশতা 2টা অক্ষর দিয়ে অস্তিত্বে আছে, কুন ফাকান। আল্লাহ বলছেন হয়ে যাও তো হয়ে গেছে, কিন্তু মানুষকে আল্লাহ 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 6 দিনে, কমপ্লিট সিদ্ধা ইয়াম কোরআন বলে। কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময়। না, মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না, সবাই 10 মাস সময় নিয়ে আসে। এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে? সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যান আল্লাহ কাউকে বানান নাই, কোন সৃষ্টিকেও না। ফেরেশতারা তো স্বীকারোক্তি দিছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুক জানি যতটুক শিখাইছেন, এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই। কিন্তু মানুষ বিদ্যাসাগরও হইতে পারে, ঠিক না? নাহলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর? তাহলে কিভাবে ওলামারা লেখে বাহরুন লা শাতিয়া লা? এরকম বিদ্যার অধিকারী, সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী। তো মানুষকে আল্লাহ বিদ্যাও দিচ্ছেন সৃষ্টির ভিতরে সেরা। বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত, বাবা উচিত, কেন মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন। এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই। মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে। আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল। মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে, ঠিক না? মানুষ প্রথম দেখছে টেলেক্স, খটখট খটখট আওয়াজ হয়, তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায়।
তো মানুষের মাথায় টেলিফোন আসছে, টেলিফোন আবিষ্কার হয়েছে। আবার মানুষ ভাবতে শুরু করছে তার টানাটানি ভালো লাগে না, এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে? আজকে মুঠোফোন চলে আসছে, কোন তারের সংযোগের প্রয়োজন নেই, ঠিক না? সামনে যায় আবার কি হবে আল্লাহই জানে, হবে কিছু একটা যদি দুনিয়া থাকে। মানুষের ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ। এটা আমি কথা গুছায় নিয়ে আসতেছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমিও পছন্দ করি। মাত্র 11টা বাজতে চলছে, 11টার উপরে বাজতে চলছে, আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না। বিদায় গুছায় নিয়ে আসতেছি, মানুষটার বাবা উচিত। এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন? 70 বছরের একটা জীবন, সর্বদিকে আমি সৃষ্টির সেরা। কাউকে হাজারও দিলেন, কাউকে লক্ষ দিলেন। ফেরেশতা কবে থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই, ঠিক না? 2-4 কোটি বছর তো হবে না, হবে না? জিবরিল আলাইহিস সালামের 2-4 কোটি বছর হবে না?